গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শিল্পীস ফ্যামিলিতে আরেকটি নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম করছি। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমি ভালো আছি। তো আজকে বেরিয়ে যাচ্ছি, এই যে এখন স্নান টান করে বেরোলাম। আর এখানে মা সমস্ত রান্না টান্না কমপ্লিট করেছে, আমাকে দিদিকে সবাইকেই এগুলো দিয়ে দেবে, বাড়ি গিয়ে যেন আর রান্না না করতে হয়। তো চলো জার্নিটা অবশ্যই শেয়ার করবো তোমাদের কাছে। এখন তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া করি, বাচ্চাদের স্নান টান করে। বাচ্চা বললে তোমরা তো আবার রাগ হয়ে যাও, তো ছেলে মেয়েদের তাড়াতাড়ি করে স্নান করিয়ে নিই। স্নান করিয়ে নি না, ওরা স্নান করে নিক, অনেক সমস্যা। স্নান করিয়ে দিতে হবে অ্যাকচুয়ালি, কিন্তু আমরা করাতে ভালোবাসি, আর বড় হলেও আমাদের কাছে মনে হয় এখনো ছোট রয়েছে, তো এটাই ব্যাপার আর কি। তো চলো এখন আসছি, আবার দেখা হচ্ছে। এখানে দেখো চিতই পিঠা করেছে, ধনে পাতা, পেঁয়াজ, তারপর কালো জিরা দিয়ে, বেশি করে লঙ্কা দিয়ে, কারণ আমার জামাইবু খেতে খুব ভালোবাসে। তো দুই জামাইয়ের জন্যই মা এগুলো করেছে, আর এগুলো পাঠিয়ে দেবে মা। আর এই দেখো কত মাছ ভেজেছে, এগুলো হচ্ছে পাঙ্গাস মাছ, এইগুলো হচ্ছে চিংড়ি মাছ দিয়ে করেছি লতি ভাপা, ওই যে কলাপাতা একদিন করেছিলাম না, ওইটাই বিনয়দা খেতে চেয়েছে। আর এখানে তেলাপিয়া মাছ, আর এই দেখো শুটকিটা আমি ভেজেছি, লাল 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 শুটকিটা বেশ ভালো হয়েছে। তাছাড়া আরও অনেক কিছু রান্না হয়েছে, মাসকলের ডাল, তারপরে এমনি হচ্ছে মুসুর ডাল, অনেক কিছু রান্না করেছে। আর সব কিছুই মা আমাদের জন্য, বাড়ির জন্য আর কি দিয়ে দেবে, যেন ঘরে এসে আমাদের আর রান্না না করতে হয় আর কি, এই ব্যাপার। আর এই যে দেখো ডাবগুলো, এগুলোর জল ছাড়িয়ে বোতলে তারপরে জল নিয়ে চলে যাব রাস্তায়। বাচ্চাদের খাওয়ালে কি বলো তো, পেটটা ঠান্ডা থাকবে। আর যেহেতু গাছের ডাব, আর এই বেগুনগুলো দিদি খুব ভালোবাসে খেতে। ওদের ঘরে না বাবানের যেহেতু অ্যালার্জি টাইপের আছে একটু, তো ওদের বাড়িতে কেউ বেগুন খুব একটা খায় না, কিন্তু আমার দিদি খুব খেতে ভালোবাসে, তো খুব একটা আনা হয় না। যাইবু মাঝে মধ্যে নিয়ে আসে, কিন্তু তাহলে আবার বাবান খেতে চায়, তো এই জন্য দিদি বেশিরভাগই বলে যে তাহলে আনবে না বেগুন। তো এইখানে আসলে পরে, মানে আমাদের বাড়িতে আসলে পরে খাওয়া হয়ে যায়। তো ফাইনালি রেডি, এই যে রেডি রেডি। ঝুলানোর জায়গা আছে তো, তাহলে ঝুলিয়ে আমার তো এগুলো দিয়ে দেই, এগুলো ওখান থেকে দিয়ে। রেডি হয়ে গেছি, ব্যাগ ট্যাগ বের করছি, আর মাকে আগেই বুঝিয়েছি যদি কান্নাকাটি করো তাহলে আর এর পরের বার আর আসবো না। আর আরেকটা ব্যাপার কি জানো তো, মাকে একটা জিনিস খেয়াল করেছি, যদি আমরা দুই বোন একসাথে যাই তাহলে খুব একটা কষ্ট পায় না, যেহেতু একসাথে যাই। আর তারপরে হয়েছে কি বলো তো, আগেই বলা হয়েছে কান্নাকাটি করলে আর আসবো না, তো যার জন্য সত্যিকারের এখন এইবার খুব একটা কাঁদেনি। এই দেখলাম মাকে যাওয়ার সময় খুব একটা বেশি কাঁদেনি, বরং আমি অনেকটা কেঁদে দিয়েছিলাম। তো দিদি বলে তুই যদি কাঁদিস তাহলে মাকে আর থামানো যাবে না। তো ঘর থেকে জল টল মুছে খুব নর্মালি বেরোনোর চেষ্টা করেছি আর কি। তবু ছোটো মেয়ে বুঝে গেছিলো, ফাইনালি লাস্টে বুঝে গেছিলো, হ্যাঁ, কিন্তু মাকে বুঝতে দেয়নি, কারণ আমি যদি একটুখানি চোখ দিয়ে জল বেরিয়ে যায় না, সেটা যদি কোনো মতো মা দেখে নেয় তাহলে খুবই খারাপ। তো দুই বোনেই না সানগ্লাস পরে নিয়েছি, যেন মা কোনোভাবে আমাদের চোখের দিকে নাই তাকাতে পারে। তোমরা ভাবতে পারো যে আজকে আমরা টোটোতে কেন যাচ্ছি, অ্যাকচুয়ালি 4 জন মিলে খুব আরামে যাব 5 জনে, নয়তো কী বলো তো ট্রেকারে ভিড় বাট্টা, এর মধ্যে বাচ্চারা না খুব বিরক্ত হয়ে যাবে। তো একটু টোটোতে হয়তো বেশি নেবে, অনেকটা দূর তো, প্রায় 1 ঘন্টার রাস্তা আর কি, মানে ট্রেকারেই 1 ঘন্টা, টোটোতে হয়তো আরও বেশিও লাগতে পারে। কিন্তু না, মনে হলো যেন না, বরং টোটোতে যাই চাকদা পর্যন্ত একসাথে, তাহলে বরং অনেকটা সময় সবাই একসাথে থাকতে পারবো। আর এই যে ফাইনালি আমরা রেডি হয়ে যাচ্ছি, কাকিকে নমস্কার করলাম, ঘরে সবাইকে প্রণাম সেরে, দিদি আমি বাচ্চাগুলো সব সেরে টেরে এই ফাইনালি আমরা কিন্তু টোটোতে উঠে গেলাম। আর এত কিছু ক্যামেরা, ওই সময়টা না অ্যাকচুয়ালি বাড়ির থেকে বেরোচ্ছি তো, মা বাবাকে ছেড়ে আসছি, ওইটাই মাথায় আছে। ওই সময়টা না বারবার ক্যামেরা করাটা না একদম ইচ্ছে করেনি গো বন্ধুরা। তোমরা মনে মনে ভাববে যে ভালো লাগেনি যে ওইভাবে ক্যামেরা করব। এই যে এখন ক্যামেরা করছে না, এটাও করছে আমার ছোট মেয়ে, ওর হাতে ক্যামেরাটা ছিল, আমি বললাম একটু একটু তুলো, তো ও একটু একটু তুলেছে। দেখো মা এখানে বসেই পড়েছে, এই থামস আপটা দাদা নিয়ে এসছে, এটা দেবেই, 7 আপ,
এটা দেবেই, কিন্তু এটা নেওয়ার মতো ব্যাগ নেই। আবার এই বোতলটা নেওয়ার জন্য আমাকে আলাদা করে কি বলতো আরেকটা ব্যাগ নিতে হবে। আর এত দূরের রাস্তা এমনি আমার বেডিংটা একটু বেশি হয়ে গেছে জানো তো। আমরা এখন আছি টোটোতে। তো এতক্ষণ পর্যন্ত দিদি থাকবে, ব্যারাকপুর পর্যন্ত দিদি থাকবে, তো ওই কষ্টটা একদমই ফিল করতে পারছি না। আজকে তো একদমই কষ্ট ফিল করতে পারিনি খুব একটা, কারণ দিদি করতে দেয়নি। আর বললাম না তোমাদেরকে, আমার দিদি এমন একটা পজিটিভ মানুষ না, তার সাথে থাকলে না তোমরা দুঃখ কষ্ট খুব একটা ফিল করতে পারবে না। মানে কোনো সময় নেগেটিভ জিনিসগুলো ভাবে না। আজকে বিশ্বাস করো, মাকে একটু কাঁদতেও দেখিনি, কাঁদেনি মা, কারণ দিদি এমনভাবে মাকে ব্রেন ওয়াশ করেছে। তো খুব ভালো লেগেছে। এই যে এখনও পর্যন্ত দিদির সাথে আছি, কিন্তু আরেকটু পরে দিদি নেমে যাবে, তাই মনে মনে ভাবছি তারপরে হয়ে যাব একদম একা। তারপরেই না মনটা একদম ভারাক্রান্ত হয়ে যাবে, যেহেতু দুটো বাচ্চা নিয়ে একভাবে চলতে হবে। কারণ এইমাত্র ব্যারাকপুর, আমি শিয়ালদা পৌঁছাতে বা দমদম পৌঁছাতে দিদি অলরেডি ঘরে পৌঁছে যাবে। দিদি বললো যে এক কাজ কর, তো শিয়ালদা যাবি কেন, দমদম থেকে মেট্রো ধরে তারপরে হাওড়ায় চলে যা। তো আমি ভাবলাম বেশ ভালোই হবে। দমদমে নেমে যখন দাঁড়ালাম তখন বলল যে দমদমে যখন টিকিট করতে গেলাম বলছে আজকে মেট্রো হাওড়া পর্যন্ত নেই, রবিবারে থাকে না। কি সমস্যা বলো। আর প্ল্যাটফর্ম পার হতে হতে আমাদের এত অবস্থা খারাপ হয়ে গেল না, এত খারাপ হয়ে গেল, আমার আর ইচ্ছা করছে না যে আমি পা তুলে আরেকটা মানে পা বাড়াই, এরকম পরিস্থিতি। তার মধ্যে আবার শিয়ালদা যাব ওই প্ল্যাটফর্ম পার হয়ে। আর 4 নম্বরে দিয়েছে লালগোলা, আমরা তখন 2 নম্বরে দাঁড়িয়ে আছি। 2 নম্বর থেকে 4 নম্বরে যখন আসছি ততক্ষণে লালগোলা ছেড়ে দিয়েছে, আবার বলছে 2 নম্বরে মানে 4 নম্বরে আছে ট্রেন। এই করতে 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 আমার জান বেরিয়ে যাচ্ছে। তখন এই যে আমার পাশে, খুব একটা দেখাতে পারলাম না তোমাদের, একটা আন্টি ছিল। ওই আন্টিটা বললো কি যে মা তুমি একটা কাজ করতে পারো, এখনই আসছে 4 নম্বরে হাসনাবাদ লোকাল, তো তুমি হাসনাবাদ লোকালে উঠে যাও। সেটা বাবুরহাট না বাবুরঘাট বললো যেন, যে ওইখানে পর্যন্ত ট্রেনটা যাবে, ওইখানে তুমি নেমে যাবে আমার সাথে। তারপর ওইখান থেকে তুমি ডাইরেক্ট কিন্তু লঞ্চ পেরিয়ে হাওড়া চলে যেতে পারবে, তাও কি তোমার সুবিধা হবে। সেখানে 18 নম্বর 19 নম্বর 20 নম্বর 22 নম্বর প্ল্যাটফর্মই থাকে। আমি বলছি এত সুবিধা হলে তাহলে দেখি তো। আমি কিন্তু এইভাবে কোনো দিন যাইনি জানো তো, কিন্তু আন্টিটা এত ভালো, ওনার পরামর্শ অনুযায়ী ওনার সাথেই উঠে পড়লাম কি বলতো লঞ্চে। আর সত্যি এটা ছিল অমায়িক আমার কাছে এই জার্নিটা, বিশ্বাস করো আমার এত ভালো লেগেছে। এক তো গঙ্গা দেখার ইচ্ছে তো থাকেই, হাওড়া ব্রিজ পেরিয়ে আসি, খুব একটা ভালোভাবে দেখতে পারি না, এতটা কাছের থেকে ফিল করতে পারি না। তো যখন উঠলাম আমার এত ভালো লাগলো। আর আন্টিকে ধন্যবাদ না দিয়ে আর আমি পারলাম না, যে আন্টি আপনার জন্য এত। আর এই দেখো বাচ্চাগুলো কেমন করে সাঁতার কাটছে, ভয় নেই জানো না তো। এই লঞ্চের নিচে যে চাকা ইগুলো আছে ওর মধ্যে ঝুলে আছে, হ্যাঁ ওই দেখো একটা, আমি অবাক হয়ে যাচ্ছিলাম। আর এত সুন্দর লাগছিল না হাওড়া ব্রিজটা দূরের থেকে দেখতে। আমরা কিন্তু হাওড়া ব্রিজের তলা দিয়েই যাবো জানো তো। তো যাই হোক, অনেক সময় বিপদে পড়লে মানুষ কিভাবে দেবদূতের মতো চলে আসে, সেই আন্টির কথা এখনও মনে পড়ে। তোমাদের ভয়েস ওভার দিচ্ছি আর আন্টির ওই সুন্দর মাসুম মুখটা মনে পড়ছে আমার। তো তারপরে দেখো এই যে পার হচ্ছি, আর বেশ ভালো লাগছিল, বিশ্বাস করবে না। কত লোক, অনেকে টিকটক মানে শর্টস করছে, অনেকে ভিডিও করছে, আমার মতো অনেকেই ভিডিও করছিল। একটা জিনিস দেখলাম লঞ্চে উঠে, দেখো এই যে হাওড়া ব্রিজের নিচে দিয়েই কিন্তু এখন আমরা পার হব। তারপরে খুব ইজিলি কিন্তু আমরা এসে গেছিলাম মানে তোমার হাওড়ায় আমাদের একেবারে 18 নম্বর যে প্ল্যাটফর্ম তার সোজাসুজি একদম আমরা এসে বেরিয়েছি। 2 মিনিটও হাঁটতে হয়নি আমাদের, একদম স্টেশনে পৌঁছে গেছি, এইরকম পরিস্থিতি। তো যাই হোক খুব ভালো লেগেছে আজকে জানো তো। সব থেকে বড়ো কথা এই জার্নি করেই কেটে যাবে, আর শরীর প্রচুর ক্লান্ত। এই দেখো হাওড়ায় চলে এসেছি। এখন এই যে টিকিট করলাম, বললো আমি না পাস আনিনি, টিকিট করলাম, বললো যে পুরুলিয়া এক্সপ্রেস আছে, এই যে পুরুলিয়াতেই উঠে গেছি। এই সারাদিন না খাওয়া, তার মধ্যে কি বলো তো এত গরম পড়েছে না, একদম কিছু নেই শরীরে। মনে হচ্ছে বাড়িতে গিয়ে জাস্ট যদি কাত হয়ে শুয়ে পড়তে পারি এসিতে, তাহলেই বেশ সারাদিনের মতো শান্তি। তো দেখো আমরাও গাড়ি থেকে নেমে গেলাম, আর আমরা কিন্তু খড়গপুরে নামিনি। খড়গপুরের পরে যে স্টেশনটা গিরিমদন, ওইটা খড়গপুরেরই একটা অংশ, তো সেইখানে নেমেছি। সেখান থেকে আমার ওভারব্রিজ খুব একটা পার হতে হবে না। তোমাদের দাদাভাই খড়গপুর স্টেশনে ছিল, বললো পুরুলিয়াটা
ধরবে হচ্ছে তোমার গিরি ময়দান। তো গিরি ময়দানেই চলে যাও। তো গিরি ময়দানে এসে এই যে দেখো টোটো ধরে নিলাম, আর এই যে তিনজনে তোমাদের দাদাভাই ডিউটিতে রয়েছে, আমরা এই যে তিনজন এখন ঘরে ফিরছি। ঘরে ফিরে আজকে মনে হয় খুব একটা ভিডিও তোমাদের কাছে শেয়ার করতে পারবো না, আজকে কষ্ট মষ্ট করে তোমরা ভিডিওটা দেখে নিও, বুঝলে। পৌঁছেছি, দেখো দেখেছো, খালি বেড বেড দেখো, সব দেখো, অগোছাল ওটা দেখো, খালি ডাইনিং টেবিলটা দেখো, এটা দেখো টি টেবিলটা, ফ্রিজের প্রচুর কাজ করেছি, সব তো তোমাদের দেখাতে পারবো না, তবে যেগুলো খাওয়ার জায়গা, শোয়ার জায়গা, রান্নার জায়গা আগে পরিষ্কার করেছি, ঘরটা পুরো মুছেছি, অনেক কাজ করেছি। আজকে আর পুরো দেখাতে পারবো না ডিটেলসে, কালকে তোমাদের দেখাবো। আর এখানে এই যে দেখো ভাত হয়ে গেছে আমার, ভাত করেছি আর কিচ্ছু করিনি, কারণ মা যা দিয়েছে সেইগুলো দিয়েই ডিনারটা আজকে কমপ্লিট করবো গো। আর শরীর দিচ্ছে না, এত খাটাখাটনি করেছি না এসে, ভিডিওটা এইভাবেই আজকে বোধহয় এন্ড করতে হবে। এই মাত্র সমস্ত কিছু সেরে এই যে স্নান টান করে তারপরে এসে বসছি, ভাত হয়ে গেছে। আর এই যে বেড কভার চেঞ্জ করেছি, ওই ঘরের বেড কভার চেঞ্জ করেছি, এই ফার্নিচারগুলো সব আর কি হালকা পাতলা করে মুছেছি, এত ধুলা নিয়ে থাকা যায় না গো। মানে মোটামুটি যেটুকু ডাইনিং টেবিলগুলো, তারপরে রান্নাঘর তোমরা তো দেখেছো, প্রথম দেখিয়েছি, তো মা যা দিয়েছে সেইগুলো দিয়েই আজকে ডিনারটা সারবো, কারণ আর কিচ্ছু করিনি। ওই অনেক কিছু দিয়েছে মা, অনেক কিছু, তো ওইগুলো দিয়ে আমাদের রাত্রেটা হয়ে যাবে। কিন্তু ভিডিওটা শেষ করে দিই নাকি? তো কালকে না হয় মা কি দিয়েছে আবার নতুন করে দেখাবো, আজকে আর ইচ্ছা করছে না, এনার্জি নেই, তোমরা জানো তো কত দূর থেকে এসেছি। আজকে ভিডিওটা এই পর্যন্ত এন্ড করে দিচ্ছি। কালকের থেকে নতুন করে আমার আবার সেই শিল্পীস ফ্যামিলিতে নতুন ব্লগ আসবে, অবশ্যই তোমরা পাশে থেকো। আর মায়ের চ্যানেলটার লিঙ্ক আমি কালকে দিয়ে দিব, ঠিক আছে? আর এই ঝামেলা করে আর হয়নি গো মায়ের চ্যানেল লিঙ্কটা দেওয়ার, বা নামটা বারবার বলেছি, তাও তোমরা দেখতে পারো, মি পার্বতী বলে সার্চ মারতে পারো। তো চলো আজকের মতো, তোমাদের দাদাভাই ঘরে নেই, দাদাভাই ডিউটিতে আসবে, চাবি মায়ের কাছে রেখে গেছিলো, আমরা ওই চাবি নিয়েই ঘরে ঢুকেছি। তো আজকের মতো চলো এই পর্যন্ত ভিডিওটা এন্ড করছি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর গুড নাইট, শুভরাত্রি। গুড নাইট বলো বাবা, টাটা, ঠিক আছে।